বাবা কি অবস্থা করে রেখেছিস তো মাল্লাই, আর পারি না, গুছিয়ে গুছিয়ে আর পারছি না আমি আর। বৌমা, ও বৌমা কি করছো? এ কি বৌমা, তুমি নাইটি পরেছো কেন? তুমি না ঘরের বউ? লম্বা লম্বা হাত দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে, এ কি অসভ্যতা! তুমি না ঘরের বউ? তোমার শ্বশুর বাড়িতে রয়েছে, দেওর বাড়িতে রয়েছে। আচ্ছা মা, আপনি ওটা কি পড়েছেন? আমি পরতেই পারি, আমি বয়স্ক মানুষ, আমার স্ট্যান্ডার্ডটা আলাদা। তুমি ছেলে মানুষ, তোমাকে কি এইসব পরে মানায়? খবরদার পরবে না, শাড়ি পরবে, সায়া ব্লাউজের সঙ্গে শাড়ি পরবে, তাতে সুন্দর লাগবে। আচ্ছা মা, নাইটি পরলে কত সুন্দর হালকা লাগে, আর শাড়ি পরলে মনে হয় আমি জড়িয়ে পড়ে যাই। না, ওসব হবে না, ওসব চলবে না। আমার বাড়িতে শাড়ি পরতে হবে, তোমার শ্বশুর অনুমতি দেয়নি। আচ্ছা মা, আপনার শ্বশুর অনুমতি দিয়েছিল? না, দেয়নি, তবে আমি জোর করেই পড়ি। তাহলে আমিও জোর করেই পড়ছি। এ যুগে জোর করে পড়া চলবে না। তাহলে কি মা আপনি আগের যুগের মানুষ? আমার বয়স আর তোমার বয়স, আমার সঙ্গে তুমি তুলনা করছো? আমাকে দেখো কত সুন্দর লাগছে নাইটি পরে, দেখতে কত সুন্দর লাগছে। আর তোমাকে দেখো, ঠ্যাং ঠ্যাং করছে হাত, ঠ্যাং ঠ্যাং করছে পা, গলা বেরিয়ে আছে, অসভ্য মেয়ে কোথাকারে। আমি যেন আর দেখতে পাই না যে তুমি নাইটি পরে আছো, আমি যেন দেখি শাড়ি পরে আছো। আমি চললাম স্নান করতে, সঙ্গের মতো দাঁড়িয়ে থেকো না, আমি চললাম। নিজে বুড়ি বয়সে নাইটি পড়েছে, আর আমি একটা ছেলে মানুষ, আর আমাকে বলে কিনা শাড়ি পরবে। এবার শাড়ি পরতে বলুন, আমি পারবো না।